চাকরি পাওয়ার সঠিক বয়স কত, অর্থাৎ কবে থেকে শুরু করলে তোমার চাকরি খুব অল্প বয়সে পাবে বা তোমার স্বপ্ন পূরণ হবে? তুমি কি এখনও সঠিকভাবে বুঝতে পারছো না যে স্যার কীভাবে শুরু করা উচিত, কখন শুরু করা উচিত, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের পর? আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যুক্তি সহকারে তোমাকে বুঝিয়ে দেবো ঠিক কখন শুরু করা উচিত চাকরির বা স্বপ্ন পূরণের জার্নি। আমি আইকে স্যার বলছি, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি ফোর্স একাডেমির ইউটিউব চ্যানেল আইকে স্টাডি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের সরকারি চাকরি, আর্মি, সিএ, এসএসসি, জিডি, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, ডাব্লিউবি, কেপি সমস্ত ধরনের খোঁজ খবর কিন্তু দিয়ে থাকি, সঙ্গে স্পেশাল নোট এবং সবথেকে বড় কথা রয়েছে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার। ইয়েস, একটি অত্যাধুনিক আবাসিক কোচিং সেন্টার যেখানে রয়েছে এক ডিজিটাল ক্লাসরুম, যেখানে রয়েছে প্রত্যেকটা রুমে দুজন থাকার ব্যবস্থা, নিচে থাকতে হবে না, চৌকিতে সুন্দর সুন্দর চৌকি রয়েছে, রয়েছে বেঞ্চ এবং সবথেকে বড় কথা নিজস্ব জমি জায়গা সহ বড় এক বিরাট বড় একাডেমি, যেখানে অত্যাধুনিক কয়েকটি বিল্ডিং রয়েছে এবং পাশেই রয়েছে ফিল্ড যেখানে প্রতিনিয়ত প্র্যাকটিস চলছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না যে স্যার আমার বয়স তো সবে 17 হয়েছে বা আমি ভাবছি উচ্চ মাধ্যমিকের পর শুরু করব। না, এটাই তো ভুল করছো। দেখো, তুমি বয়স কবে থেকে শুরু করবে সেটা ডিপেন্ড করছে তোমার কি স্বপ্ন রয়েছে। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও তাহলে তোমার বয়স হয়ে গেছে, তুমি মাধ্যমিক পরীক্ষা দিলেই কিন্তু তোমার বয়স হয়ে গেছে। তুমি এখন থেকেই তোমার লাইফের জিনিসটা শুরু করো এবং লড়াই শুরু করো এবং আস্তে আস্তে তুমি কিন্তু একদিন স্বপ্ন নিয়ে ফিরবে। কেন? একদিকে চাকরির পড়াশোনা শুরু করো, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করো। একদিকে স্কুলে ভর্তি হয়ে থাকো, একদিকে চাকরির পড়াশোনা করো। চাকরি পড়াশোনার জন্য চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। দায়িত্ব আমরা নেব, আমরা চাকরি পাওয়ার পর টাকা নেব। একদিকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হবে, অন্যদিকে তুমি ভারতীয় সেনাবাহিনীতে বীর সৈনিক, বীর জওয়ান হয়ে তৈরি করে দেবো। তোমার স্বপ্ন যদি সিআরপিএফ, বিএসএফ, এসএসসি, জিডির জন্য হয় তাহলে তোমাকে বলবো তুমি তাহলে 11 ক্লাস দিয়ে এসে একেবারে কমপ্লিট শুরু করে দাও। কারণ তুমি আমি চাই প্রথম চান্সেই, ফার্স্ট চান্সেই তুমি চাকরি পেয়ে যাবে। তাই এখনই এই মুহূর্তে শুরু করো, কারণ এটাই হচ্ছে তোমার একেবারে সুযোগ। দুটো একসঙ্গে শুরু করো। এবার ভাবছো স্যার দেখো, পড়াশোনা, উচ্চ মাধ্যমিক পড়াশোনা তুমি কেন করছো? হায়ার ডিগ্রি মানুষ কেন করে? হায়ার ডিগ্রি করে তার স্বপ্ন পূরণের জন্য, চাকরি পাবার জন্য। এবার তোমার যদি শুধু মাধ্যমিক চাকরির জন্য যোগ্য হয় তাহলে তুমি কেন সময় নষ্ট করবে? শুধুমাত্র ডিগ্রি করার জন্য একদিকে পড়ে থাকো আর একদিকে চলে এসো। তাই এখনই মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়েছে মানে বাড়ি থেকে বেরিয়ে যাও, স্বার্থ ত্যাগ করো। একেবারে তুমি আর বাচ্চা নয়, তোমাকে এখন একটা দেশের, একটা রাজ্যের ভার নিতে হবে, জনগণের কাজ করতে হবে, দেশ সেবা করতে হবে। আর তার জন্য তাই কঠোর মানসিকতা, কঠোর ডিসিপ্লিন এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনে তোমাকে লড়াই করতে হবে। তাই বলবো তুমি অবশ্যই করো এবং তোমার মা বাবাকে আমার ভিডিওটি দেখাও, যে বোঝাও যে আমরা একসঙ্গে দুটি কাজ করব। আমার এখানে আসলে তোমাকে একসঙ্গে যেমন উচ্চ মাধ্যমিক পড়াশোনা হবে তেমন মাধ্যমিক পড়াশোনাও কিন্তু হয়ে যাবে। তাই বলবো এই মুহূর্তে শুরু করো, কারণ আমাদের পুলিশের চাকরি পাওয়ার জন্য মিনিমাম 18 বছর হওয়া উচিত, আর্মির জন্য 17.5 বছর হওয়া উচিত এবং 20 হতেই তুমি যদি 17 থেকে 20 বছরের মধ্যে প্রিপারেশন নাও একেবারে শিওর তোমরা দেখলে কিছুদিন আগেই তিনজন বন্ধু একই সঙ্গে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনী যোগ করলো। আমাদের এখান থেকে 14 জন সিআইএসএফ এই বছরই যোগ করলো। তোমরা দেখেছো, তার মানে বুঝতে পারছো তাদের বয়স এত অল্প কেন? কারণ তারা একেবারে মাধ্যমিক পাস করে রেখেছিল। তাই তোমরা এই মুহূর্তে চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে মাধ্যমিকের পরেই কিন্তু তোমাকে নেওয়া হবে। এবার তাই বোঝা গেল এবার কীভাবে আসবে। এটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে সরাসরি বহরমপুর থেকে বাস ধরে চলে আসবে, কৃষ্ণনগর থেকে বাস ধরে চলে আসবে। আর বাকি আরও বিস্তারিত জানতে আমাকে ফোন করো। তাই তুমি মাধ্যমিক পাস করো আর উচ্চ মাধ্যমিক পাস করো, আর সময় নষ্ট করো না। হায়ার ডিগ্রিতে জাস্ট ডিগ্রিটা দরকার, সার্টিফিকেটটা দরকার, ওখানে কোনো পড়াশোনার দরকার নেই। কারণ জীবন গড়তে গেলে চাকরিটা ভীষণ জরুরি, স্বপ্ন পূরণ করতে হলে চাকরিটা ভীষণ জরুরি, মা বাবাকে ভালো রাখতে হলে চাকরিটা ভীষণ জরুরি, আরও স্বাভাবিক জীবন বাঁচতে গেলে চাকরিটা ভীষণ জরুরি, 4 লাখ টাকার বুলেট কিনতে গেলে চাকরিটা ভীষণ জরুরি, ভিআইপি ভাবে থাকতে গেলে চাকরিটা ভীষণ জরুরি, মান সম্মান বাঁচাতে গেলে চাকরিটা ভীষণ জরুরি। আর এর জন্য লড়াই করতে হবে। কারণ তোমরা দেখো অন্যান্য রাজ্যে, বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে প্রত্যেকটা ছেলে মাধ্যমিক দেওয়ার পরে একেবারে মাঠের মধ্যে গিয়ে কয়েক মাস লাগাতার কম্পিটিটিভ এক্সামের চাকরির জন্য পড়াশোনা করে। তাহলে তুমি কেন পারবে না? তুমি কেন বাড়ি ত্যাগ করতে পারবে না? তুমি বলবে স্যার আমি বাবার একটা ছেলে, বাইরে থাকি না। আমি বলবো আমার কষ্ট হয়, এই কষ্ট করলে তো হবে না, তাহলে তো তোমার স্বপ্ন পূরণ হবে না। তোমার মা
বাবা কষ্ট করেছে তোমার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য, তোমার স্বপ্ন পূরণ করার জন্য। সেই স্বপ্নকে পূরণ করতে গেলে অবশ্যই তোমার অলসতাকে জলাঞ্জলি দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। তোমার ভালো লাগা এবং খারাপ লাগার বিষয়টিকে বেছে নিতে হবে একটা কঠোর পথ, এবং খুব অল্প তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে। আর এই সাকসেস মতো আগামী 40 বছর ধরে মাত্র 5 মাসের কষ্টতে 50 বছর সুখ পাবে। ইয়াস, 5 মাস কষ্ট করে শিখে যাও, একেবারে সার্ভিসম্যান কিন্তু তৈরি করে দেবো। তুমি পরীক্ষা দিলেই চাকরি পাবে, রেজাল্ট বেরোলেই চাকরি পাবে, পরীক্ষা হলেই পাস করবে, মাঠে গেলেই পাস করবে। এইভাবে তৈরি করব আমাদের আইকে স্টাডি ফোর্সের বাজ পাখি ছেলে পেয়ে। তাই আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করব তুমি বুঝতে পেরেছো। এই মুহূর্তে বেরিয়ে পড়ো, তোমার এই বয়স এই সময় তোমাকে চাকরি পাবার। আমি আইকে স্যার বলছি, তুমি সরাসরি ফোন নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করো, কথা বলো, তোমাকে স্পেশাল ডিসকাউন্ট দেবো। তুমি যদি মাধ্যমিক পড়াশোনা করো এবং মাসে মাসে কোনো টাকা পয়সা লাগবে না, এই সুযোগ কিন্তু বারবার পাবে না। এই কদিনই কিন্তু দেওয়া হবে, মাত্র 30 তারিখ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ দোস্ত।